নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আজকের এই সুন্দর সকালে আপনাদের স্পেসিফিক পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছেন। আমরা কিন্তু অলরেডি 8 পোর্টাল বা লায়ন্স গেট পোর্টালের এনার্জির মধ্যে চলে এসেছি। এই সময় আপনার উপর, আপনার পার্সনের উপর, আপনার এই যে সমগ্র যে সম্পর্ক, এই সব কিছুর উপরেই চরম প্রভাব পড়তে চলেছে। বড় ধরনের কিছু কিন্তু আসছে। আর এই সব কিছু আপনাদেরকে জানানোর আগে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা দেখে নিতে চলেছি যে এই সুন্দর সকালে আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছেন। আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি ভীষণ ভীষণ গুড মর্নিং, এবং আপনারাও কিন্তু যে যার পার্সনকে অবশ্যই গুড মর্নিং জানাতে ভুলবেন না। এখানে আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে এই মুহূর্তে কি ভাবছেন। ওকে, এখানে কিং অফ পেন্টাকেলস এসছে, এই কার্ডটা আমি নেবো, এটা যেহেতু নিজে থেকে এসেছে। পেজ অফ ওয়ান্ডস এসছে, আচ্ছা, ডেথ কার্ড, ওকে, দ্য মুন কার্ড, নাইট অফ কাপস। ঠিক আছে, এখানে না অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু কার্ডের সমাহার দেখতে পাওয়া যাচ্ছে। সো যদি আমরা এখানে আপনার পার্সনের যে মর্নিং ফিলিংস আপনাকে কেন্দ্র করে, সেটার যে মেন থিম, এটাকে যদি আমরা এখানে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে না পুরনো একটা কিছু চলে যাচ্ছে, পুরনো কোনো একটা প্যাটার্ন এখানে নিষ্পত্তি হচ্ছে এবং এখানে উৎপত্তি হচ্ছে নতুন কোনো প্যাটার্নের। এখানে কিছু তো একটা ডেথ হয়ে যাচ্ছে, এবং ডেথ শুনে কিন্তু একদমই আপনারা ভয় পাবেন না। সরি, সো এখানে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, এখানে বড় রকমের একটা ইগো ডেথের কিন্তু গল্প হচ্ছে। পুরনো যা কিছু প্যাটার্ন, পুরনো যা কিছু চিন্তাভাবনা, যেটা আপনাদের এই সম্পর্ককে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, পুরনো যা কিছু যেটা আপনার ভালোর জন্য আর কাজে লাগছে না, আপনার পার্সনের মধ্যে পুরনো যা সমস্ত থিঙ্কিং প্যাটার্ন আছে, পুরনো ইগো আছে, পুরনো সেলফ বিলিফ সিস্টেম আছে, পুরনো যা কিছু উল্টোপাল্টা জিনিস আছে, যেটা ওনাকে আপনার প্রতি ওনার যে ভালোবাসা সেটাকে স্বীকার করতে দিচ্ছে না, সেটাকে চিনতে দিচ্ছে না, এই সমস্ত জায়গায় না এই সব পুরনো সিস্টেম একদম চলে গিয়ে, একদম ধ্বংস হয়ে গিয়ে, একদম ডেথ হয়ে গিয়ে সেখানে নতুন কোনো কিছুর একটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনি যদি পুরনো যা কিছুকে বিশ্বাস করেন, সাপোজ আপনি আপনার পার্সনের সম্পর্কে বিশ্বাস করেন যে আপনার পার্সন আপনার কাছে কখনো আসতেই পারে না, আপনার পার্সন আপনাকে কখনো মন থেকে ভালোবাসতেই পারে না, কিন্তু যখন তিনি আপনার প্রতি কোনো রকম কোনো ভালোবাসার জেস্টারকে দেখাবেন, বা ঈশ্বর যখন আপনার চোখের উপর থেকে কোনো একটা পর্দাকে তুলে দেবেন, তখন তো আপনি এটা স্বীকার করতে বাধ্য হবেন যে হ্যাঁ, তিনি আপনার কাছে, আপনার প্রতি যে ওনার ভালোবাসা সেটাকে স্বীকার করতে পারেন। তো এখানে কিন্তু আপনার পার্সনের ওই যে চোখের উপর থেকে না একটা পর্দা উঠে যাচ্ছে। হয়তো কোনো পুরনো বিলিফ সিস্টেমের কারণে এখানে আপনার পার্সন হয়তো নন হিল্ড এনার্জি থেকে বিলং করতেন। নন হিল্ড এনার্জি কাকে বলে? মানুষের সাথে কোনো একটা খারাপ ঘটনা ঘটলো, সেটা সম্পর্কের কোনো খারাপ ঘটনা, বা তাকে কেউ কিছু বুঝিয়ে দিল, ছোটোবেলা থেকে যে যা আশপাশের মানুষের মুখে যে যা কথা শোনে সেই রকমের কোনো ঘটনা থাকতে পারে। এই সব ঘটনার দ্বারা মানুষ যখন প্রভাবিত হয়, তখন তার সম্পর্ক সেই সব চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হয়। সে মনে করে যে আমি কেন কাউকে ভালোবাসতে যাব, কাউকে নিজের ফিলিংসের কথা বলা মানে ছোট হয়ে যাওয়া, আমাকে সর্বদা নিজের ইগোকে মেনটেন করতে হবে, বা অমুক ব্যক্তি আমাকে কেনই বা ভালোবাসবেন, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আপনার পার্সনকে নিজেকেও ভালো থাকতে দিচ্ছিল না, আপনার পার্সনকে নিজেকেও নিজে চিনতে দিচ্ছিল না, তার যে অরিজিনাল সেলফ, তার যে অথেন্টিক সেলফ, তার যে সোল কানেকশন, সেটা যে মিস হয়ে যাচ্ছিল তার এইসব গোঁড়ামির জন্য, তার এইসব জেদের জন্য। তো এইসব পুরনো গোঁড়ামি জেদ, যেটা আপনার পার্সনকে তার সম্পর্কের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে একটা ভালোবাসাকে দেখতে দিচ্ছিল না, চোখের সামনে একটা পর্দা ফেলে রেখেছিল, একটা মিথ্যা মোহের পর্দা, একটা ইগোর পর্দা, একটা লিমিটিং বিলিফ সিস্টেমের পর্দা, সেই পর্দাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, বা বলা ভালো পর্দাটা চলে যাচ্ছে। এইসব পুরনো বিলিফ সিস্টেম, পুরনো এইসব ভুলভাল কথাবার্তা এখানে ডেথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডেথ মানে এখানে মৃত্যু, এখানে হচ্ছে ইগোর মৃত্যু হচ্ছে। মৃত্যু শুনে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি জীবন মৃত্যু একটা প্রসেস, এটা আমাদের মানে জীবনের সব থেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। তো এখানে মৃত্যু না হলে যেরকম জীবনও একটা সময় জর্জরিত হয়ে যায়, তেমন কিছু পুরনো বিশ্বাস, কিছু পুরনো বিশ্বাসজনিত ক্ষত, সেটাও যদি মনের মধ্যে জমতে থাকে, তো সেটাও কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকর হয়ে যায়। তো আপনার পার্সন এখানে ক্ষতিকর প্যাটার্নকে কাটিয়ে ভালোর প্যাটার্নের দিকে আস্তে আস্তে শিফট হচ্ছেন। সো যদি আমরা এখানে কার্ড ওয়াইজ যদি আমরা আলোচনার মধ্যে চলে আসি, আর এখানে প্রথম কার্ডটাকে আমরা দেখি কিং অফ পেন্টাকলস। কিং
তো একজন রাজা, একজন কিং, তার মধ্যে কি থাকতে পারে? অবশ্যই নিজেকে নিয়ে একটা ইগো টাইপের থাকে। আমি কিং, আমি মাথা নত করবো না, আমি আমার পলিসিকে সহজে চেঞ্জ করব না, আমি আমার ফিলিংসকে শো করব না। কিন্তু সেই মানুষটার মনের মধ্যেও তো একটা মন আছে। হতে পারে তার কাছে অনেক ক্ষমতা আছে, অর্থ আছে, সম্পদ আছে, প্রতিপত্তি আছে, কিন্তু সেই মানুষটার জীবনেও কিন্তু সঠিক ভালোবাসার দরকার আছে। আর মানুষ যখন নিজেকে কোনো দিক থেকে খুব বড় বলে মনে করতে শুরু করে, মানুষ যখন কোনো দিক থেকে নিজেকে একটা মিথ্যা মোহের জালের মধ্যে জড়িয়ে রাখে, তখন দেখবেন তার আশেপাশে কিন্তু ওই মিথ্যা মোহগ্রস্ত মানুষরাই ঘোরাফেরা করে। কোনো একজন মানুষ যদি নিজেকে কেন্দ্র করে বিরাট বড় বড় কথাবার্তা নিজের মনের মধ্যে সাজিয়ে রাখে, আমি অমুক, আমি তমুক, আমি কারুর সামনে নিজের ফিলিংসকে শো করব না, আমি মাথা নত করব, তো তার আশেপাশে দেখবেন বেশ কিছু এমন চালাক টাইপের লোকজন ঘোরাফেরা করে, তারা ওই মানুষটাকে কন্ট্রোল করতে শিখে যায়। কেননা তারা তাকে স্বার্থের জন্য ব্যবহার করছে, তাদের ভালোবাসা নিঃস্বার্থ নয়, তারা একটা কিছু স্বার্থের জন্য ওই ব্যক্তিটার পিছনে পড়েছে এবং ওই ব্যক্তিটাকে স্বার্থসিদ্ধির জন্যই তারা ব্যবহার করছে। তারা কি করে, ওই ব্যক্তিকে তার ইগোকে বুস্ট করতে শুরু করে। হ্যাঁ, তুমি তো মানে খুব ভালো, তুমি তো অমুক, তুমি তো তমুক, তুমি এই এত ভালো করেছো, তোমাকে এত ভালো দেখতে, তোমার এত সম্পদ আছে। তারা বিভিন্ন রকম যেটাকে বলে বাটারিং করা, কাউকে বাটার লাগিয়ে চলা। তো বিভিন্ন এমন মানুষরা তার আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করে যে তারা তার ভিতর থাকা ওই ফলস ইগোকে আরও বেশি করে স্যাটিসফাই করতে শুরু করে, তাকে আরও বেশি করে মানে ওই যে বলে না একদম চাগিয়ে দেওয়া তাকে আরও বেশি করে উপরে চড়াতে থাকে। উপরে চড়াতে থাকে তারা কি তার ভালো চেয়ে চড়ায় না, তারা কিন্তু ওই ব্যক্তিটার ডাউনফল দেখতে চায়। তারা ওই ব্যক্তিটাকে তার ফলস ইগোকে স্যাটিসফাই করে, তাকে মিথ্যা মিথ্যা ভালো ভালো কথা বুঝিয়ে নিজেদের কোনো স্বার্থকে তার মধ্যে থেকে 1 নম্বর কথা সিদ্ধি করে নেয়। 2 নম্বর কথা, তাকে তার জীবনের সঠিক প্রতিচ্ছবিটা দেখতে দেয় না, কে তার জন্য ভালো, কোন জায়গায় তার মাথা নোয়ানোর দরকার আছে, কোথায় গেলে তার সঠিক ভালোবাসাকে সে পাবে। এইসব ব্যক্তিরা, এইসব ফলস ইগো যারা ধরে বসে থাকে, তাদের আশেপাশে যেসব ব্যক্তিরা স্বার্থ সিদ্ধির জন্য ঘোরাফেরা করে না, সেই সব মানুষদের কিন্তু তারা কখনো চাই না যে তারা কোনো ভালো কিছু পাক। এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু তাই হতে পারে। আপনার পার্সনের আশেপাশে এমন অনেক ব্যক্তিরা ঘোরাফেরা করেন যারা আপনার পার্সনকে তার সম্পর্কে মিথ্যে মিথ্যে বিভিন্ন রকম কথাবার্তা বোঝায় এবং তারা চায় আপনার পার্সনকে দিয়ে কোনো রকম নিজেদের স্বার্থ সিদ্ধি করিয়ে দিতে। এবং আপনার পার্সনও ওই মিথ্যা ইগোকে আরও বসে বসে আঁকড়ে ধরে বসে থাকেন, সেই ইগোকে উনি আরও স্যাটিসফাই করেন। এবং যখন উনি কোনো রকম কোনো সম্পর্ককে ধরতে চান, কোনো সম্পর্ককে উনি বুঝতে চান, তো সেখানে না উনি ওনার ওই ইগো স্যাটিসফাই হচ্ছেন কিনা সেইটা থেকে অপারেট করে, ইগো মাইন্ড থেকে তিনি অপারেট করেন। ইনি তখন ভালোবাসা, সহানুভূতি, সম্মান, কোনো কিছুকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ভালোবাসতে গেলে যে অপর একজন ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো কমতি, খামতি, খুঁতকে মানিয়ে নিতে হয়, এইগুলো ভাবতে ভুলে যায় এবং ভালোবাসা নিঃস্বার্থ হয়, ভালোবাসা অরিজিনাল হয়। আপনি যদি আপনার পার্সনকে ভালোবেসে থাকেন, আপনি নিশ্চয়ই তাকে অযথা ফ্ল্যাটারিং করে কোনো রকম কোনো কথাবার্তা বলবেন না, আপনি তাকে তার ভালোর জন্য যেটা সেই কথাটা বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু সেই মানুষটার মধ্যে এতই বেশি তার ইগো আঁকড়ে ধরে সে বসে আছে যে সে না, যখন আপনার মুখ থেকে সত্য কথাগুলো শুনবে, যখন সে তার সত্য মূল্যকে বুঝতে পারবে, তখন সে আপনাকে আর সহ্য করতে পারবে না। এটাই আপনার পার্সনের সাথে এতদিন পর্যন্ত হচ্ছিল। আর আজকে সকালে না আপনার পার্সনের তার নিজের ইগোর যে কুৎসিত মুখটা, সেটা তার সামনে পরিষ্কার হয়ে গেছে। আপনার পার্সন কোথাও গিয়ে বুঝতে পারছেন এই যে উনি একটা জায়গায় আঁকড়ে ধরে বসে আছেন, বা নিজেকে যে উনি একদম সর্বা টাইপের মনে করছেন, উনি মনে করছেন যে উনি সব জানেন, উনি সব বোঝেন, উনি সব ঠিকঠাক করতে পারবেন। এই যে বিষয়গুলো যে উনি মনে করছেন, এই দিকটার যে ফল্টটা, সেটা আজকে সকালে আপনার পার্সনের মুখের সামনে উঠে আসছে। কিছুটা হলেও হয়তো ওনার মন খারাপ হয়ে যাচ্ছে, সারফেস লেভেলে ওনার ইগো এগুলো উঠে আসছে। আর এখানে আসল গল্পটা শুরু হচ্ছে এবার ইগো ডেথের। আপনার পার্সন এখানে বুঝতে পারছেন আজকে সকালটা খুব সুন্দর একটা সকাল, এখানে ভীষণ গম্ভীরভাবে শুরু হলো সকালটা। আপনার পার্সন নিজের ইগোর মুখোমুখি হলেন, কোনো একটা কিছু বুঝতে পারলেন যে ওনার আসল দোষটা কোথায়, ওনার আসল ভুলটা কোথায়। দোষ ঠিক বলবো না, এগুলো ভুল, বোঝার ভুল, চিন্তাভাবনার ভুল, থিঙ্কিং প্যাটার্নের মানে একটা রং কাইন্ড অফ থিঙ্কিং প্যাটার্ন। তো সেখানে এই ভুলটা কোথায়, সেটা কোথাও গিয়ে আপনার পার্সন বুঝতে পারছেন এবং উনি এটা মানে একরকম স্বীকার করে নিচ্ছে, নিজের দোষটা স্বীকার করে নিচ্ছেন, নিজের ভুলটা স্বীকার করে নিচ্ছেন। এখানে আপনার পার্সন বুঝতে পারছেন যে ওনার নিজের জীবনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অর্থাৎ আজকে যে সকালের এনার্জি, তাতে করে আপনার পার্সন নিজেকে যে চিনতে পারছেন, নিজেকে উনি ভীষণ পজিটিভভাবে নিচ্ছেন। ওনার মধ্যে যদি কোনো নেগেটিভ সাইড থেকেও থাকে, আপনার পার্সন সেটাকে ভীষণ পজিটিভভাবে গ্রহণ করছেন। মানে
যেরকম কি আপনি যখন কোনো কিছু একটা ভুল নিজের বুঝতে পারছেন, আপনি সেই ভুলটা বুঝতে পেরে শুধু বিমর্ষ হয়ে থাকছেন, মুষড়ে পড়ছেন, হ্যাঁ ভুল হয়েছে, কি করব, কি হবে এবার, এরকম নয়। বরং আপনি সেটার উপর কাজ করতে চান, আপনি নতুন কিছু শিখতে চান, আপনি সেই ভুলের প্যাটার্নকে ভাঙতে চান। এখানে আপনার পার্সনের মধ্যেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। আপনার পার্সন পুরনো যে ইগো, পুরনো যা কিছু ওনাকে সামনের দিকে এতদিন এগোতে দেয়নি, ওনার সম্পর্ককে নষ্ট করেছে, এবং আপনাকে আপনি যে ওনাকে সত্যিই ভালোবাসেন, আপনার যে সত্য ভালোবাসা সেটাকে চিনতে দেয়নি। অন্য অনেক মানুষেরা আপনার পার্সনকে কন্ট্রোল করেছেন, সেগুলো যে আপনার পার্সনের সাথে খারাপ হয়েছে, এটা আজকে সকালে আপনার পার্সন বুঝতে পারছেন, এবং বুঝতে পেরে সেই বিষয়টাকে রেগে গিয়ে না নিয়ে বা দুঃখ পেয়ে না নিয়ে, দুঃখ তো একটু হবেই, একটা আফসোসের জায়গা তো রয়েই যায় যে এতদিন ভুলভ্রান্তি হয়েছে, সেটার একটা আফসোস তো থাকেই। কিন্তু সেই জায়গাতেও আপনার পার্সন নিজের উপর কাজ করার জন্য পজিটিভভাবে তৈরি হচ্ছে, নিজেকে রেকটিফাই করার জন্য, নিজেকে ভালো রাখবার জন্য, নিজেকে ভালোবাসবার জন্য ওপেন হচ্ছেন। উনি শিখতে চান, এই ইগো, এই ভুলভ্রান্তি, এসব থেকে উনি ফ্রি হতে চান। কাইন্ড অফ এখানে না দেখতে পাওয়া যেটা যাচ্ছে, আপনার পার্সনের মধ্যে একটা বড় কোনো কিছুর মৃত্যু ঘটছে। এবার এখানে মৃত্যু বলে ভয় পেয়ে যাওয়ার কোনো বিষয় নেই। মৃত্যু ইন দ্য সেন্স এখানে ওই যে পুরনো যা কিছু জরাজীর্ণ, পৃথিবীতে দেখবেন যা কিছু পুরনো হয়ে গেছে, ক্ষয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, যেটা আর পজিটিভ কোনো কিছুর জন্য কাজে লাগছে না, সেই জিনিসটা একেবারে ডিস্ট্রয় হয়ে গেলে, সেই জিনিসটা চলে গেলে তবেই তো তার জায়গায় নতুন জিনিস আসে। একটা গাছের পাতাও যখন টক্সিনে ভর্তি হয়ে যায়, একদম হলুদ কালারের হয়ে যায়, বিবর্ণ হতে শুরু করে, তখন সেই গাছের পাতাটা খসে যখন পড়ে যায়, তো তারপরেই তো সেখানে নতুন স্প্রাউটেড লিভস আছে, নতুন সবুজ পাতা, কচি পাতারা জন্ম নেয়, তবেই তো গাছটা বেঁচে থাকে। তো এখানে আপনার পার্সনের মধ্যে যা কিছু টক্সিক প্যাটার্ন ছিল, যা কিছু ভুল ভ্রান্তি ছিল, সেই জায়গাগুলো না আস্তে আস্তে ডেথ হয়ে যাচ্ছে। এখানে আপনার পার্সন বুঝতে পারছেন এবার যে সামনের দিকে এগোতে গেলে, ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে, নিজেকে ভালোবাসতে গেলে পুরনো জিনিসকে ওনাকে লেট গো করতেই হবে। পুরনো যা কিছু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করছিল, এবার আপনার পার্সন সেটাকে যেতে দেওয়ার জন্য তৈরি। এবার হয়তো আমার এরকম কি জানি এই কার্ডটা থেকে ফিল হলো, পুরনো কোনো সম্পর্কের ক্ষত বা আপনার পার্সনের সাথে পুরনো যদি খারাপ কিছু হয়ে থাকে, তো সেটাকে হয়তো আপনার পার্সন একটা বিগ ইস্যু বানিয়ে, যে আমার প্রচুর ইমোশনাল ব্যাগেজেস আছে, আমি পারবো না সামনের দিকে এগোতে, আমি পারবো না ট্রমাকে কাটাতে। আর এই সব ট্রমার ভার হয়তো ইনি আপনার উপর সাইলেন্টলি চাপিয়ে যেতেন। উনি অন্য কোথাও থেকে খারাপ ব্যবহার পেয়ে এসছেন, সেই সব খারাপ ব্যবহার, সেই সব ট্রমাগুলো উনি আপনার দিকে পাস অন করতেন। আপনি এটা বুঝতে পারতেন না যে আপনার পার্সন আপনাকে দেখলেই কেন অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। প্রথম উনি ভালোই থাকেন, তারপর আপনি যখন ওনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসাকে এক্সপ্রেস করেন, ওনার ভালোর জন্য ওনাকে কোনো কথা বোঝানোর চেষ্টা করেন, কোনো কিছু যখন ওনাকে বলেন, উনি এত কেন নেগেটিভ বিহেভিয়ার করেন, এটা আপনি বুঝতে পারতেন না। আর এখানে আপনার পার্সনের মধ্যে যদি পুরনো কোনো সম্পর্কজনিত ক্ষত, যদি এটা ওনার কোনো ফ্যামিলিজনিত ক্ষতও হয়ে থাকে, অনেক মানুষের দেখবেন ছোটবেলা থেকে পিতামাতার ভালো সম্পর্ক দেখেনি, বা বড় কারুর তাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বারবার, কাছের কোনো বন্ধু বান্ধবের সম্পর্ক বারবার খারাপ হতে দেখছে, তো এগুলো থেকেও মানুষের মধ্যে ট্রমা হয়ে যায় যে আমার সাথেও না এরকমটা হবে, আচ্ছা এরকমই হয়। মানে এই যে বিষয়গুলো, সেগুলোর উপর এবার আপনার পার্সন যেতে দিচ্ছে। আপনার পার্সন না ওনার পুরনো এইসব বাজে যে প্যাটার্নগুলো, সেগুলোকে নিজে ফিড করিয়ে এবং আশপাশের কিছু স্বার্থান্বেষী মানুষ সেগুলোকে ফিড করিয়ে ওনাকে অনেক দিন পর্যন্ত একটা বাজে দিকে আঁকড়ে রেখেছিল। তো এবার উনি সেগুলোর উপর নিজে কাজ করতে উদ্যত হয়েছেন। একটা মানুষ যদি নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে শুরু করে এবং নিজের কথা সে ভাবে, তাকে কে আটকাবে, তাই না? একটা মানুষের মধ্যে যদি প্রপার অ্যাওয়েকেনিং আসতে শুরু করে যে আমার এই দিকগুলোতে আমার ভুল হচ্ছিল, আমি এবার এই দিকগুলোর উপর কাজ করব, এই সেন্সটা যখন মানুষের মধ্যে এসে যায়, মানুষ যখন নিজেকে বুঝে যায়, তখন আর তাকে কে আটকে রাখতে পারে। এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। পুরনো প্যাটার্ন যেটা ওনার ক্ষতি করছিল, ওনাকে আপনার বিষয়ে ভালো কথা ভাবতে দিচ্ছিল না, বুঝতে দিচ্ছিল না, এবার উনি সেটাকে যেতে দিচ্ছেন, সাকসেসফুলি যেতে দিচ্ছেন। কিন্তু এবার হবেটা কি? এবার একটা পুরনো জিনিসের পিছনে আপনার পার্সন দৌড়চ্ছিলেন, নন হিল্ড ছিলেন, হিলিং ওনার মধ্যে ছিল না, তো এটা থেকেও ওনার মনকে উনি একটা এনগেজ করে রাখছিলেন। অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আপনার পার্সন না নিজেই নিজেকে যেন ভালোবাসার দিক থেকে ব্লক করে রাখছিলেন। নিজে উনি পুরনো কোনো কিছু একটা বাজে প্যাটার্ন, সেটার মধ্যে যেন উনি মর্ন করছিলেন, কান্নাকাটি করা, দুঃখটাকেই সেলিব্রেট করা, দুঃখটাকেই নর্মাল বলে মনে করা, এটা উনি করছিলেন। এবার যখন সেইটাকে উনি যেতে দিতে শুরু করেছেন,
এই দেখুন, মানুষের মন না কোনোদিনও খালি থাকে না, সেখানে কিছু না কিছু চলতে থাকে। এবার যখন পুরনো জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার সেই জায়গায় তো একটা হলনেস তৈরি হচ্ছে, সেই জায়গাটা তো একটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবার ওনার মনে পড়ছে আপনার কথা, আপনার নিঃস্বার্থ ভালোবাসার কথা, আপনি ওনার জন্য কিভাবে এফোর্ট করতেন, এবং আপনার পার্সন বুঝতে পারছেন কোথাও গিয়ে যে আপনার সাথে ওনার একটা না কিছু একটা ভালো সম্পর্ক ছিল, ভালো একটা কোনো কিছু আপনার সাথে ওনার একটা প্রপার রিলেশনশিপ ছিল, এবং এই রিলেশনশিপটার ভ্যালু আপনার পার্সন কোথাও গিয়ে একটু একটু করে বুঝতে পারছেন। নট অনলি দ্যাট, এখানে আপনার পার্সনের আজকে সকাল, যদিও এটা সকাল, তবু এখানে দেখুন মুন কার্ড এসছে। কোথাও গিয়ে না আজকের এই সকালটা আপনার পার্সনকে মনের মধ্যে থেকে একা করে দিচ্ছে। জরুরি নয় ওনার আশেপাশে অনেক লোক আছে কিনা, উনি কাদের সাথে আছেন, কি করছেন। উনি যদি আজকে সকালে হাজারটা লোকের ভিড়ের মাঝেও থাকেন, যদি উনি অনেক সেলিব্রেশনের মধ্যে থাকেন, যদি ওনার আশেপাশে লোকজন গান বাজনা করছে, নাচছে, হুল্লোড় করছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, সেলিব্রেশন করছে, তবুও সেটার মধ্যে থেকেও ওনার নিজের মধ্যে একটা যেন খালি ভাব। ওনার মনে হচ্ছে যে আশপাশের সবাই তো এখানে ব্যস্ত আছে, সবারই তো মন ভালো আছে, সবারই তো সাথে ভালো হচ্ছে, বাইরে তো এত আলো, তবু তার মনের ভিতর অন্ধকার কেন? সকালে তো বাইরে এত আলো, এত উজ্জ্বল, এত এত সুন্দর সূর্যালোক, তো ওনার মনের ভিতরে অন্ধকার কেন? এটা উনি নিজেকে প্রশ্ন করছেন। হয়তো ইনি অনেক মানুষের মাঝে থাকলেও সেখান থেকে নিজেকে কর্নার করে নিচ্ছেন, সেখান থেকে নিজের জন্য একটা কোনো একা জায়গা বেছে নিচ্ছেন, সেখানে হয়তো উনি সরে গিয়ে একা বসে নিজের কথাগুলোকে ভাববার চেষ্টা করছেন, মানে নিজের মনের কথাগুলোকে না উনি নিজেই যেন প্রসেস করবার চেষ্টা করছেন। আর এখানে ওনার বারবার মনে পড়ে যাচ্ছে আপনার কথা, উনি আপনাকে মিস করছেন, এবং সেই মিস করার মধ্যে একটা যেন কি অদ্ভুত টাইপের টান আছে। মানে এই মিস করা না, সে নর্মাল মিস করা নয়, মানে সব কিছুর মাঝে থেকেও একটা মানুষকে ভুলতে না পারা, সব কিছুর মধ্যে থেকেও একটা মানুষকে ছাড়া অপরিপূর্ণতা ফিল করা, এটার মধ্যে যেন কি একটা অদ্ভুত টাইপের ব্যাপার চলছে ওনার মধ্যে। উনি যেন কিছুতেই নিজের মন থেকে আপনাকে সরাতে পারছেন না। বারবার ওনাকে যদি কেউ বলছে যে তুমি কেন এরকম চুপ করে বসে আছো বা তোমার কি হয়েছে, উনি সেটাতে রীতিমতন বিরক্ত হচ্ছেন। উনি অন্য কারোর কথার উত্তর দিতে না উনি রীতিমতন বিরক্ত হচ্ছেন। আজকে সকালে ওনার মনের মধ্যে না, মানে এখানে কি বলুন তো, এখানে মনের মধ্যে বাইরে হয়তো সকালের আলো আছে, কিন্তু মনের মধ্যেটা অন্ধকার, আর সেখানে চাঁদের মতন একা আপনি জলজল করছেন। এখানে একটা এরকম ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। আর আরেকটা বিষয় এখানে উঠে আসছে যে যখন এখানে এনার মনের মধ্যে শুধু মানে এনার লাইফ থেকে না সব কিছুই যেন লস্ট হয়ে গেছে, এনার লাইফ থেকে সব কিছু লস্ট হয়ে গেছে, আর সেখানে শুধু আপনার কথা মনে পড়ছে যে কনস্ট্যান্ট ইনি এটা বুঝতে পারছে যে লাইফ থেকে সব কিছু মিথ্যা হয়ে গেলেও, সবার এফার্ট সবাই ওনার কাছে খারাপ হয়ে গেলেও আপনি কেন ওনার কাছে ভালো থাকেন? আপনি কেন ওনার কাছে একটা নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়ে থাকেন? আপনি কেন সেই পিওরিটির ফর্মে থাকেন? এটা উনি নিজেকে প্রশ্ন করছেন। আর ওনার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে আজকে সকালে একটা অকৃত্রিম ভালোবাসার জন্ম নিচ্ছে, যে ভালোবাসাটার মধ্যে স্বার্থ নেই, যে ভালোবাসাটার মধ্যে কোনো রকম কোনো কিছু যে আমাকে এটা পেতে হবে বা অমুকের কাছ থেকে এটা আদায় করতে হবে, কোনো স্বার্থ সিদ্ধি করার নেশা নেই, যে ভালোবাসাটার মধ্যে শুধুমাত্র সমর্পণ আছে, একটা ভালো লাগা আছে, একটা পিওর অনুভূতি আছে, সেই জিনিসটা ওনার মনের মধ্যে আজকে সকালে জন্ম নিচ্ছে। অর্থাৎ এখানে পুরনো প্যাটার্ন শেষ হচ্ছে, নতুন ভালোবাসার জন্ম হচ্ছে আপনাকে কেন্দ্র করে। তো চলুন এবার ক্ল্যারিফাই করে নেওয়া যাক। ওকে, 10 অফ কাপস। আচ্ছা, সো এখানে না আপনার পার্সন ইগোকে ছেড়ে মেন্টাল স্যাটিসফ্যাকশনকে বেছে নিচ্ছেন। যদি এতদিন আপনার পার্সন ইগো দেখিয়ে আমি অমুক, আমি তমুক, আমি কারোর কাছে মাথা নত করি না, আমার এই রেসপেক্ট আছে, আমার ওই আছে, আমার সেই আছে, আমি কারোর কথা শুনি না, কারোর কথা মানি না, এবার উনি বুঝছেন যে ওনার নিজেরও মেন্টাল স্যাটিসফ্যাকশনের দরকার আছে। এর আগে যদি আপনার পার্সন ভীষণ গোঁড়ামি টাইপের করতেন, যে আমি কারোর কথা শুনবো না, আমি শুধুমাত্র, বা উনি হয়তো পয়সার পিছনে দৌড়তেন বা মেটেরিয়ালিস্টিক গোলকে পছন্দ করতেন, বা অনেকে হয় না শুধুমাত্র বাইরের সৌন্দর্য দেখে কাউকে ভালোবাসার চেষ্টা করে বা সেটাকে গুরুত্ব দেয়, বা কোনো রকম কোনো সামাজিক সুরক্ষার জন্য ভালোবাসে। তো এবার সেই দিকগুলোকে ছেড়ে না উনি নিজের ইমোশনকে টাচ করছেন। উনি এটা বুঝতে পারছেন যে ওনার আসল যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, ওনার আসল যে ইমোশনাল ফুলফিলমেন্ট, সেটা আপনার সাথে। বেশ কিছু ক্ষেত্রে আজকে সকালে আপনার পার্সন আপনাকে যেন নিজের একটা ফ্যামিলি হিসাবেও মনে করছেন। আজকে সকালে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন যেন নিজেকে আপনার সাথে একটা ফ্যামিলি পার্সন, যদি আপনারা এখানে
ফ্যামিলি একসাথে হয়ে থাকেন, ইনি যদি আপনার ফ্যামিলি পার্সন বা আপনারা যদি ম্যারিডও হয়ে থাকেন, ইনি বুঝতে পারছেন সেই ম্যারেজের মূল্যটা, একসাথে ফ্যামিলিকে স্ট্রেনদেন করার মূল্যটা। ইয়েস, সো এখানে আপনার পার্সনের না রীতিমতন কষ্ট হয়েছে এটা মেনে নিতে যে ওনার লাইফে উনিই ওনার কষ্টের কারণ। এটা মেনে নিতে রীতিমতন আপনার পার্সনের কষ্ট হয়ে গেছে যে ওনার জীবনে উনিই হচ্ছেন ওনার কষ্টের কারণ। দেখুন, আপনাকে যদি কেউ সমস্যার মধ্যে ফেলে, কষ্টের মধ্যে ফেলে, আপনার তাতেও কষ্ট হবে, রাগ হবে, কিন্তু আপনি তবু সেখানে একটা সান্ত্বনা পাবেন যে আপনি তো নিজের দোষে পড়েননি, কিন্তু ইনি নিজের দোষে পড়েছেন। নিজের দোষে স্বার্থান্বেষী হায়নাদেরকে নিজের আশেপাশে ইনি ঘোরাঘুরি করবার সুযোগ দিয়েছেন। আর আজকে ইনি বুঝতে পারছেন যে এনাকে নিজের কষ্ট থেকে নিজে বেরোতে হবে। এনার কষ্টের কারণ কি, কষ্ট থেকে বেরোতে হবে। যদি ইনি এইসব ফলস জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকেন, আরও কি কি হবে। এনার মনের মধ্যে প্রচুর মানসিক অন্তর্দ্বন্দ্ব আছে এবং এনার আশেপাশে আপনার আর এনার মাঝখানে এমন কিছু ব্যক্তিরা থাকতে পারেন যারা এনার মানসিক অন্তর্দ্বন্দ্বকে কমানোর বদলে বা এনার কষ্টকে, এনার পুরনো ট্রমাকে, এনার পাস্টকে হিল করার বদলে আরও বেশি করে সেগুলোকে ট্রিগার করে দেয়, আরও বেশি করে সেগুলোকে খুঁচিয়ে দেয়, আরও বেশি করে সেই কষ্টটা আপনার পার্সন যাতে পায় সেই ব্যবস্থা করে দেয়। এটা আপনার পার্সন বুঝতে পারছেন। যদি কোনো পুরনো ব্যক্তিরা আপনাদের সম্পর্কে বারবার সমস্যা সৃষ্টি করছিলেন, তাদেরকেও কিন্তু আপনার পার্সন যেতে দিচ্ছে। মানে এখানে তাদের যে মৃত্যু হয়ে যাচ্ছে লিটারালি তা নয়, কিন্তু মানসিকভাবে আপনার পার্সনের কাছে তারা যেন মৃত হয়ে যাচ্ছে, তাদের আর কোনো অস্তিত্ব থাকছে না, তাদের কথা আপনার পার্সন আর শুনতে চাইছে না, তাদের এক্সিস্টেন্স খতম হয়ে যাচ্ছে আপনার পার্সনের জন্য। আর এখানে যত বেশি করে আপনার পার্সন আপনাকে মিস করছে, ইনি এটা ভাবছেন যে এনার মধ্যে আরও ধৈর্যের দরকার, আরও পেশেন্সের দরকার। আপনার প্রতি এনার আরও পেশেন্স অ্যাপ্লাই করা উচিত, আপনার কাছে আসা উচিত এবং আপনার কথাগুলোকে ভালো করে বোঝা উচিত। আপনার আর এনার মধ্যে সম্পর্কটা সুন্দর করার জন্য এনার কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা ইনি বুঝতে পারছেন। ইনি আপনার প্রতি একটা ভালো এনার্জিতে কিন্তু আসছেন আজকে সকালে। ওকে, হুইল অফ ফরচুন। আচ্ছা, এই সব কিছু না হবারই ছিল। আপনার আর এনার মধ্যে হয়তো কোনো রকম কোনো কার্মিক ফেজ টাইপের কোনো কিছু চলছিল, বারবারই হয়তো একটা কার্মিক ফেজ চলছে, আপনার পার্সনের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো এবার না সেই কার্মিক ফেজটা হিল হয়ে যাচ্ছে, এবার আপনাদের মধ্যে ভাগ্যের চাকা ঘুরছে, হুইল অফ ফরচুন। এবার কিন্তু সেই ডিভাইন টাইমিং আপনাদের মধ্যে আসছে, যে সময় আপনার পার্সন আপনার প্রতি সেই ভালোবাসাকে ফিল করতে পারছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ